জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এমন তথ্য মিলেছে তদন্তে। রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রথম জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ২৩টি। এর মধ্যে চানখারপুলে আনাস, জুনায়েদ, ইয়াকুব সহ ৬ জনকে হত্যার ঘটনায় প্রসিকিউশনের চূড়ান্ত প্রতিবেদন দিল তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে গুলি চালায় পুলিশ। পলাতক সাবেক কমিশনার সহ ৮ পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুল গ্রেপ্তার রয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ৯০ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সাথে শেখ হাসিনার গুলির নির্দেশের অডিও রেকর্ড এবং ১৯টি ভিডিও ক্লিপ যুক্ত হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে ৭৯ জনের। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন, সেই রিপোর্টটিও আছে। এই ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা ও অন্য যেসব পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, তারা এই মামলায় না হলেও অন্য মামলার আসামি। প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে, সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে। তদন্ত প্রতিবেদনটি শিগগিরই ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এরপর চার্জ গঠনের মাধ্যমে শুরু হবে চানখারপুল হত্যাকাণ্ডের বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।